আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? সবাই কেমন আছো? আমরা ভালো আছি, আমরা আলহামদুলিল্লাহ। ভালো আছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আজকে আমরা একটা রান্না করব। রান্নাই আমরা ভাজাভুজি করব। আমরা সন্ধ্যার সময় ইফতারে ভাজা পোড়া খাই না, সেই জন্য আমরা এখন বেগুন ভাজা এবং আলু ভাজা করি। আলু ভাজা বেগুন ভাজা আমার পছন্দ। তো তোমাদের সাথে শেয়ার করছি, চলো। আজকে আমাদের বেগুন ভাজা এবং আলু ভাজার জন্য জিনিসপত্র সব আমি আগে থেকে রেডি করে রেখেছি। এটা আমি কেটে একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তারপর এটা থেকে যে পানি বের হয়েছিল একটু কালচে টাইপের, সেটা ফেলে দিয়েছি। আর আলুটা হচ্ছে আমি হালকা সেদ্ধ করে নিয়েছি। এখন আমি মশলাগুলো দিব, দুটোতেই মশলা দিব, এই জন্য একসাথেই নিয়েছি। হলুদ গুঁড়ো, যেহেতু বেগুনে আমার লবণ দেওয়া আছে তাই আমি আর বেগুনে এক্সট্রা লবণ দিচ্ছি না। এটা হচ্ছে আদা রসুন বাটা, একসাথেই আছে। এগুলোকে মাখাতে হবে। যেহেতু সেদ্ধ করা আছে একটু হালকা করে মাখাতে হবে, না হলে ভেঙে যেতে পারে। সেদ্ধ না করলে আলু ভাজলে ওটা আমার কাছে শক্ত লাগে, আমার বাচ্চারাও খেতে পারে না। আমার মা করে খুব সুন্দর করে, কিন্তু সেটা আমি পারি না। আমি আমার মতো করে করি। ভালোভাবে মাখাতে হবে, কারণ যেহেতু পানি ছিল তো ওটার মধ্যে আগেই লেগে গিয়েছে এক সাইডে, পুরোটা সাইডটা ঘষে ঘষে দিয়ে দিলেই হয়ে যাবে। আর বেগুনে খুব বেশি হলুদ গুঁড়োটা ইউজ হয় না আসলে, কারণ তেতো লাগে অনেক সময়। বেগুনটা এমনি তেতো লাগে, হলুদ গুঁড়ো দিলে আরো বেশি তেতো লাগে। আমার মাখানো হয়ে গিয়েছে, আমরা এখন ভাজবো। এই যে আমার আলু ভাজা বেগুন ভাজা শেষ। আজকের এই অল্প খাবারে অল্প আইটেম দিয়ে আসলে খাবো। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।